যে এই রমজান মাসে একটি কাজ করলে 70টি সওয়াব পাওয়া যায়, 70 গুণ সওয়াব পাওয়া যায়। 1 টাকায় 70 টাকা, সেম 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাওয়া যায়। গুণের গুণ ফজিলত রমজানের। এই রমজানের ফজিলত কি কারণে আসলো? রমজান মাসে কোরআন নাজিলের কারণে। সেম এই রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ রাত, এক রাত 1000 মাসের চেয়ে উত্তম, শুধু একটি রাত। সেই রাত কোন রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদরের রাতকে 1000 মাসের চেয়ে উত্তম রাত্র বলা হয়েছে। সেইটা বলা হয়েছে কেন? কোরআন নাজিলের কারণে। ওই রাত্রে কোরআন নাজিল হয়েছে, সেই জন্য ওই রাতকে এত অতীব গুরুত্বপূর্ণ করা হয়েছে। অর্থাৎ সবকিছুর মূল হচ্ছে কোরআন। যেই কারণে এত ফজিলত, যে কোরআন নাজিলের কারণে, কোরআনের কারণে 70 গুণ, কোরআনের কারণে 1 টাকায় 10 টাকা দান করার সমান, কোরআন নাজিলের কারণে এত কিছু। অথচ সেই কোরআনকে আমরা রেখেছি তাকের মধ্যে ঝুলাইয়া, সেই বাইন্ডিংস করে উপরে রেখে দিয়েছি। আর আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত আমরা ভোগ করছি, আর সেইখানে শয়তানের আইন দিয়ে দেশ চলতেছে, শয়তানের আইন দিয়ে আমরা চলতেছি, শয়তানের আইন দিয়ে আমরা পরিচালনা হচ্ছে সবকিছু। আমাদের কোর্ট কাছারি, আমাদের বইপত্র, আমাদের আইন কানুন, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা সবকিছু চলতেছে শয়তানের আইন দিয়া, ব্রিটিশের আইন দিয়া। আর সেই কোরআনকে চুমু দিয়ে আমরা তাকের মধ্যে রেখে দিচ্ছি। অথচ কোরআনের ফজিলত কত! আর এই কোরআনের ফজিলত যেই কারণে সেই মানুষ, যে মানুষটি এই কোরআনকে মূল্যায়ন করে, যেই মানুষটি এই কোরআনের কথায় পরিচালিত হয়, কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করতে চায়, কোরআন দিয়া সমাজ পরিচালনা করতে চায়, কোরআন দিয়া ব্যক্তি পরিচালনা করতে চায়, কোরআন দিয়া পরিবার পরিচালনা করতে চায়, সেই মানুষটি কত গুরুত্বপূর্ণ হবে! সেই কাজটি করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী চায় এই আল্লাহর জমিনে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসনের মাধ্যমে কোরআনের আইন, হাদিসের আইন দ্বারা সমাজ পরিচালিত হবে, রাষ্ট্র পরিচালিত হবে। যদি কোরআনের আইন দিয়া সমাজ পরিচালিত হয়, রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে কি হবে? বাস্তব ধর্মী দেখতে পাচ্ছেন। কি হবে? এই সমাজে দুর্নীতি থাকবে না, এই সমাজে বেহায়াপনা থাকবে না, এই সমাজে নির্লজ্জতা থাকবে না, এই সমাজে চাঁদাবাজ থাকবে না, এই সমাজে কোনো সন্ত্রাস থাকবে না, এই সমাজে কোনো ডাকাতি থাকবে না, এই সমাজে কোনো চুরি থাকবে না। এই কাজটি করতে চায় আল্লাহর জমিনে কোরআনের আইন দিয়া, ইসলামের আইন দিয়া, হাদিসের আইন দিয়া রাষ্ট্র পরিচালিত হলে কোনো কিছু অপকর্ম থাকবে না ইনশাআল্লাহ। এইটি করার জন্য এই কোরআনের আইন যারা প্রতিষ্ঠিত করতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর আইন যারা বাস্তবায়ন করতে চায়, এই ধরনের আল্লাহর সৈনিক লাগবে কিনা? সেই আল্লাহর সৈনিক নারায়ণগঞ্জ 4 আসনে আমরা একজনকে সিলেক্ট করেছি। আমি আশা করি এই কোরআনের আইন দিয়া রাষ্ট্র পরিচালিত করার জন্য আমাদের মাওলানা আব্দুল জব্বার ভাইকে সিলেক্ট করবেন ইনশাআল্লাহ। এই নারায়ণগঞ্জ 4 আসনে ফতুল্লাহ সিদ্দিরগঞ্জে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য, রাষ্ট্রকে কলঙ্ক মুক্ত করার জন্য, গডফাদার মুক্ত করার জন্য মাওলানা আব্দুল জব্বার ভাইকে সবাই আমরা নির্বাচিত করে এই আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।